হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 26-27 ব্যাচের পোলাপানরা, কি অবস্থা তোমাদের সবার? আমি আছি আজকে তোমাদের সাথে, এটা সাইফুল ইমন ভাইয়া। সো এই সিরিজটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এমসিকিউ সিরিজ। এখানে আমরা চেষ্টা করব তোমার পুরা বোটানি এবং জুলজির মোট যে 24টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করার কথা। সো অলরেডি তোমরা দেখছো আমাদের হচ্ছে ফেসবুক পেজে বা হচ্ছে তোমার ইউটিউবে তোমার অলরেডি কিন্তু হচ্ছে 2টা চ্যাপ্টারের এমসিকিউ আপলোড হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আমি নিয়ে আসছি তোমাদের বোটানি 1 চ্যাপ্টারের হচ্ছে সিকিউ। সো এই ক্লাসটা মোটামুটি হচ্ছে তোমার একটা 1 থেকে 1.5 ঘন্টা একটা ক্লাসের মতো হবে। আমরা এখানে কোনো বেসিক পড়বো না, আমি তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারটা কেমনে পড়া লাগে, কোন কোন জিনিস মনে রাখা লাগবে এবং সিকিউ কেমনে আসবে, জাস্ট এতটুকু তুমি ধরায় দেওয়ার জন্য আসছি। সো এই ক্লাসটা করলে তুমি এই চ্যাপ্টার থেকে যত ধরনের সিকিউ আসতে পারো তুমি সবটা ধরতে পারবা। এন্ড পড়া তো তোমার নিজের কাছে, এই জিনিসগুলো একটু জাস্ট মিশায় পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। আজকের ক্লাসে কি কি থাকবে সেটা আগে জানার আগে তোমাকে আমি দুটো জিনিস পড়াবো। সেটা হচ্ছে একটা হচ্ছে সেগমেন্ট 1, একটা হচ্ছে সেগমেন্ট 1 আর একটা হচ্ছে সেগমেন্ট 2। তার মানে যদি তোমার ভাগ্য ভালো থাকে এই চ্যাপ্টার থেকে তুমি 2টা সিকিউ পাইতে পারো, আর নাহলে মিনিমাম তুমি একটা সিকিউ পাবা। ও একটা সিকিউর আবার 2টা ভাগ আছে, একটা সেগমেন্ট 1 আর একটা কি সেগমেন্ট 2। সো এবার চিন্তা করো, এই যে সেগমেন্ট 1 যে আছে, এই সেগমেন্ট 1 এর ভিতর তোমার কি কি আছে? তোমার সেল মেমব্রেন আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, লাইসোজোম আছে। এই হচ্ছে সেগমেন্ট 1 এর কথাবার্তা। সেগমেন্ট 2 এর ভিতর তোমার থাকবে ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। আর সেগমেন্ট 1 আর সেগমেন্ট 2 এর একটা মধ্যবর্তী একটা টপিক আছে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই হচ্ছে সেগমেন্ট 1-2 এর টপিকগুলো। সো তোমার এই টপিকগুলো তোমার মোটামুটি কভার করাই লাগবে। এছাড়া আরো 2টা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য, এবং তোমার মাঝে মাঝে রাইবোজোমটা আসে। এই টপিকগুলো তোমার ইয়া করা লাগবে। এখন আমি যদি তোমাকে এই সিকিউ গুলো ধরানোর জন্য চেষ্টা করি, এর আগে কিছু প্রি রিকোয়েস্ট আছে, সেগুলো একটু পরে নিয়ে আসি চলো। তাহলে তোমার এবার হচ্ছে একটু মনে রাখতে হবে, যা মনে রাখতেই হবে। টপিক হেডিং এ হচ্ছে শুরু করবে হবে যা মনে রাখতেই হবে। তা যা মনে রাখতে হবে কি কি আছে, প্রথমে আসো কথাবার্তা দিয়ে শুরু করি। প্রথমেই তোমার কোষপ্রাচীর যদি চিন্তা করো, তোমার এটা হচ্ছে মৃত, এটা হচ্ছে জ্বর এবং কি সেলুলোজ দ্বারা তৈরি, এবং এটা শুধুমাত্র প্ল্যান্ট সেল আছে। এর 3টা স্তর, 3টে স্তরের ভেতর একটা হচ্ছে মধ্য পর্দা, একটা হচ্ছে প্রাথমিক পর্দা, আরটা হচ্ছে সেকেন্ডারি পর্দা। মধ্য পর্দা আবার তৈরি হচ্ছে 2টা জিনিস দিয়ে, একটা হচ্ছে পেকটিন আর একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। প্রাথমিক পর্দা তৈরি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা। এবং তোমার যে সেকেন্ডারি পর্দা, সেটা তোমার তৈরি হচ্ছে লিগনিন আর সুবিরিন দ্বারা।
এই যে আমার যে গলজি বডিটা আসছে, পেকটিনটা আসছে, এটা আসছে তোমার গলজি বডি থেকে। আর ফ্র্যাগমোপ্লাস্টটা আসছে সাইটোপ্লাজম থেকে। তোমার এইখান থেকে যে একটা কোশ্চেন আসতে পারে কোষপ্রাচীর থেকে অনুধাবনে, সেটা হচ্ছে অনুধাবন আসতে পারে যেটা, সেটা হচ্ছে পিট পেয়ার কি, পিট পেয়ার কি, এটা অনুধাবনে আসতে পারে, আবার কি আসতে পারে, জ্ঞানও আসতে পারে। ঠিক আছে, এই যে তোমার প্রাথমিক পর্যায়ে এর পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, এর পুরুত্ব 5 থেকে 10 মাইক্রোমিটার। ঠিক আছে, এই যে তোমার যে কোষ প্রাচীরটা আছে, এই কোষ প্রাচীর তোমার বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু দিয়ে তৈরি, এবং এগুলো মিলিত হয়ে তোমার তৈরি করে সেলুলোজ। সেলুলোজটা তৈরি করে মাইসেলি, সেখান থেকে মাইক্রোফাইব্রিল, আর কি আমার ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে, এবার আসো তুমি যখন কোষ ঝিল্লি পড়বা, কোষ ঝিল্লি যখন পড়বা তুমি, এটা কি, এটা সজীব ও 2 স্তর বিশিষ্ট। কি কি দ্বারা গঠিত? প্রোটিন প্লাস কি লিপিড দ্বারা গঠিত। তাইলে সজীব দ্বিস্তরী, প্রোটিন প্লাস কি লিপিড, এবং 3টা কি থাকে, মেমব্রেন প্রোটিন থাকে, ফসফোলিপিড বাইলেয়ার থাকে, ফসফোলিপিড বাইলেয়ার থাকে, গ্লাইকোক্যালিক্স থাকে, এবং কোলেস্টেরল থাকে। ঠিক আছে, এই যে তোমার গ্লাইকোক্যালিক্স, এটা একটা চিনির আবরণ, এবং এটা তোমার তৈরি হয় 2টা জিনিস দিয়ে। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে গ্লাইকোলিপিড, আরটা হচ্ছে গ্লাইকো প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, তাইলে প্রথম দিকে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে কোষ ঝিল্লি তুমি যখন পড়বা, সেখান থেকে যে জিনিসটা তোমার পড়তেই হবে সেটা হচ্ছে আদর্শ কোষ ঝিল্লির গঠন বা ফ্লুইড মোজাইক মডেল, বাকি ফ্লুইড মোজাইক মডেল। আর ঘ নম্বরে যে কোশ্চেনটা তোমার লাগবে সেটা হচ্ছে কোষ প্রাচীর কোষ ঝিল্লি তুলনা। এটা হচ্ছে গ নম্বরের জন্য আসতে পারে, এটা হচ্ছে গ নম্বরের জন্য। আর যেটা লাগবে সেটা ঘ নম্বরের জন্য, সেটা কি, কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির তুলনা। ঠিক আছে, এটা ঘতে আসতে পারে। এই হইতেছে তোমার কোষ প্রাচীর কোষ ঝিল্লির তোমার কথাবার্তা। এখন আমি দেখো প্রথমে 2টা জিনিস লিখছি, একটা হচ্ছে মৃত জ্বর সেলুলোজ, আর এখানে আমি লেখাইছি সজীব দ্বিস্তর প্রোটিন আর লিপিড দ্বারা তৈরি। তার মানে এই যে কথাগুলো, এই কথাগুলো হচ্ছে উদ্দীপকের কথা, এগুলো উদ্দীপকে থাকবে, এটা উদ্দীপকে থাকবে। ঠিক আছে, এটা গেল কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি প্রথম। এরপরে যেটা তোমার মনে রাখতে হবে, এরপর তুমি যেটা তুমি পড়বা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের কথাবার্তা। মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের কথাবার্তা।
মাইটোকন্ড্রিয়াতে উদ্দীপক চেনার জন্য তোমার যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, শক্তিঘর, শক্তিঘর। আর প্লাস্টিড মনে রাখার জন্য যেটা মনে রাখতে হবে সেটা কি? প্লাস্টিডের জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু, কিচেন অফ সেল। তারপর কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, তো এই দুইটা কথার ভেতর তুমি যেখানে হচ্ছে কনফিউজ হবা সেটা হচ্ছে এই যে শক্তি ঘর আর এটা হচ্ছে শক্তি রূপান্তর। সো যেখানে তোমার বলবে শক্তি তৈরির কথা বা শক্তি ঘরের কথা সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, যেখানে তোমাকে বলবে প্লাস্টিডের কথা সেটা হচ্ছে শক্তি রূপান্তরের কথা। ঠিক আছে, এটা গেল তোমার মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড। এবার রাইবোজোমের কথা একটাই, একটা দামি কথা, সেটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তারপর গলজি বডি, পরে লাইসোজোম, পরে নিউক্লিয়াস। এগুলো কি নামে ডাক হয় এইগুলো আমার জানতে হবে, কারণ উদ্দীপকে এগুলো তোমার হচ্ছে উদ্দীপক চেনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা কি? ট্রাফিক পুলিশ, তারপর হচ্ছে প্যাকেজিং ফ্যাক্টরি, এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। লাইসোমকে তুমি বলছো সুইসাইডাল ব্যাগ বা ব্যাগ অফ এনজাইম। আর নিউক্লিয়াসকে তুমি ডাকতেছো কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল, এই নামে রাখতেছো তুমি। তো ব্যাপারটা হচ্ছে এই ট্রাফিক পুলিশটা তুমি কেন বলছো একটু আমি জাস্ট যদি সংক্ষেপে বলি। ট্রাফিক পুলিশ বলার প্রধান কারণ ছিল কোষের ভেতরে এবং বাইরে বস্তুর আদান প্রদান। প্যাকেজিং ফ্যাক্টরি তুমি মাত্র দুইটা কারণে বলছো। এক হচ্ছে এখানে তোমার লাইসোজোম প্যাকেট করা হয়, এক হচ্ছে প্রোটিন প্যাকেট করা হয়, আর লাস্ট অফ অল কার্বোহাইড্রেটে তুমি এখানে শুধুমাত্র পলিস্যাকারাইড গুলো সংশ্লেষিত হয়। আমাদের মেইন সমস্যা হচ্ছে তোমার সিকিউ ধরতে না পারা। সো এই ক্লাসে তুমি সিকিউ কেমনে ধরবা কোনটা কি এটা বোঝানোর জন্য আসলে ক্লাসটা, তোমাকে বেসিক পড়ে দেখে না আসি নাই, ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলার চিত্রতে যখনই তোমার আসবে তখন এগুলো গ নাম্বারের জন্য আসবে। কি আসবে জানো? গঠন ও কাজ ব্যাখ্যা করো। তার মানে এই অঙ্গাণুগুলোর কাজ তোমার একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? এই অঙ্গাণুগুলোর কাজ একটু কি রাখা লাগবে, মনে রাখা লাগবে। প্লাস গঠন, গঠনে অবশ্যই চিত্র দেওয়া মাস্ট, চিত্র মাস্ট, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমার অঙ্গাণুর কথাবার্তা। একটা সেগমেন্ট আমার শেষ। সেগমেন্ট যখন একটা শেষ হবে, পরের সেগমেন্ট যেটা সেগমেন্ট 2,
সেগমেন্ট 2। সেগমেন্ট 2 এর তুমি শুরু করছিলে এভাবে যে আমার ভেতরে নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসের ভেতর তোমার ক্রোমাটিন ফাইবার ছিল, সেখান থেকে তুমি ক্রোমোজোম পড়ছো, সেখান থেকে তুমি ক্রোমাটিড পড়ছো, ঠিক আছে? তাহলে কি এই যে ক্রোমাটিন ফাইবার, এটা কোষের বিশ্রামরত অবস্থায় থাকে, রেস্টিং অবস্থায় থাকে। ক্রোমোজোম এটা তুমি পাবা সেল ডিভিশনে, কোনকোনিয়া, প্রোফেস, প্রোমেটাফেস এবং মেটাফেস দশা। আর ক্রোমাটিড দৃষ্টিগোচর বা ক্রোমাটিড দেখবা তুমি অ্যানাফেস দশা, অপত্য ক্রোমাটিড। ঠিক আছে? তাহলে এই যে তোমার ক্রোমোজোমটা যে আছে, এই ক্রোমোজোমটা তোমার দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্লাস কি প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিড হিসেবে এখানে তোমার থাকবে ডিএনএ। তাহলে বেসিক্যালি তোমার ক্রোমোজোমটা তৈরি হয় ডিএনএ অনুপাত হিস্টোন প্রোটিন দিয়ে, যার ইয়া হচ্ছে 1:1। আর ক্রোমোজোমে 45 ভাগ থাকবে প্রোটিন, সরি ডিএনএ, আর 55 ভাগ থাকবে প্রোটিন। সো তুমি যখন সেগমেন্ট 2 পড়া শুরু করছো, তুমি কিন্তু শুরু করছো ক্রোমোজোম দিয়ে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ ছিল। তার মানে এই যে তোমার এরপরে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ যেহেতু একটা ধরনের নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড মানে পলিনিউক্লিওটাইড, আর পলিনিউক্লিওটাইড তৈরি হয়েছে অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে, আর নিউক্লিওটাইড তৈরি হয়েছে নিউক্লিওসাইড প্লাস রাইবোজ সুগার প্লাস ইনঅর্গানিক ফসফেট দিয়ে, সরি নিউক্লিওসাইড আর প্লাস ফসফেট দিয়ে। নিউক্লিওসাইড আর কি ফসফেট দিয়ে। আর এই নিউক্লিওসাইড তোমার তৈরি হয়েছে আরো দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার পিউরিন বেস আর একটা হচ্ছে কি পাইরিমিডিন বেস। পিউরিন বেসের ভিতর তোমার থাকে অ্যাডেনিন গুয়ানিন, পাইরিমিডিনের ভিতর থাকে সাইটোসিন থায়ামিন আর কি আমার ইউরাসিল। সো এই যে তোমার রাইবোজটা, এটা যদি তোমার নর্মাল রাইবোজ হয় তাহলে সেটা আরএনএ হবে, আর যদি তোমার ডিঅক্সি রাইবোজ হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি আমার ডিএনএ। তার মানে আমরা কিন্তু এর মাধ্যমে ডিএনএ আরএনএ এর ভেতরে ঢুকে গেলাম আর কি। হ্যাঁ, সো ডিএনএ এর ভেতর যখন ঢুকছি তাহলে আমার ব্যাপারটা এরকম যে কোষের ভেতর ডিএনএ থাকে, মানে বংশগতীয় বস্তু যদি চিন্তা করি, ক্রোমোজোম, তার ভেতর থাকে ডিএনএ, তার যে খন্ডাংশ ওইটাকে আমি বলতেছি কি জিন। সো এই
পুরা যে ফ্লোচার্ট এটা হচ্ছে আমার বংশগতীয় বস্তুর যে ফ্লোচার্ট আছে সেটা। আরেকটা হচ্ছে ফ্লোচার্ট যেটা হচ্ছে তোমার যে ডিএনএ, এই ডিএনএ প্রথমে তোমার ডিএনএ তৈরি করে যার নাম হচ্ছে তোমার রেপ্লিকেশন। এই ডিএনএ পরবর্তীতে এমআরএনএ তৈরি করে, এরপর তৈরি করে প্রোটিন। সো এই যে তোমার ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন তো করতেছে, ডিএনএ থেকে এমআরএনএ করতেছে ট্রান্সক্রিপশন, এন্ড এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করতেছে ট্রান্সলেশন। এই পুরাটাকে আমি বলবো যেটা তার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা। কি বলবো? পুরোটাকে আমি বলবো কি সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। এই সেন্ট্রাল ডগমার যে আবিষ্কারক তার নামও কি ওয়াটসন এবং কি ক্রিক। সো কোনো কোনো সময় দেখা যায় যে এই যে তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি করতেছো, এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। কোনো কোনো সময় এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে যার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে? সো এইটাতে একটা এনজাইম লাগে, এনজাইমের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে? এরপর এখানে কিছু টপিক আছে, তোমার জিন আছে, কোডন আছে, অ্যান্টিকোডন আছে, এই জিনিসগুলো আছে। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে জিনিসগুলো আছে, এগুলো আছে। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তোমার এর জ্ঞানমূলক কি কি হইতে পারে সেগুলা। আমি পুরোপুরি করবো না, একটা বেসিক ধারণা দিচ্ছি, এতটুকুই, আর কিছু না। তাহলে এখন আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 1-এর কি কি জ্ঞানমূলক আসতে পারে। এমন না যে এখান থেকে কমন আসবে, বাট ম্যাক্সিমাম এখান থেকে কোশ্চেন আসার দরকার আছে। এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস টাইপ। তাহলে প্রথমেই দেখো যেটা আসলে জিন কাকে বলে। জিন হইতেছে তোমার একটা ডিএনএ খণ্ডাংশ বা বাহক বা ফ্যাক্টর যা বংশগতীয় বৈশিষ্ট্য কি করে, নিয়ন্ত্রণ করে। শেষ, এতটুকুই কথা। এরপর আসলে ট্রান্সক্রিপশন কি, তাহলে এটা হচ্ছে তোমার ডিএনএ খণ্ডাংশ। ট্রান্সক্রিপশন হচ্ছে তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া সেটা। অটোলাইসিস তোমার কি লাইসোজোমের তোমার স্বগ্রাস যেটা করে বা নিজের কোষ নিজে ধ্বংস করার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে অটোলাইসিস। থাইলাকয়েড কি, চ্যাপ্টা থলের মতো, সরি এটা প্লাস্টিডে। তাহলে প্লাস্টিডে চ্যাপ্টা থলের মতো যে গঠনগুলো আছে তার নাম কি আমার থাইলাকয়েড। ঠিক আছে? নিউক্লিওসাইড হচ্ছে নিউক্লিওটাইড তৈরিতে ইউজ করা হয়। তাহলে নিউক্লিওসাইড তৈরি হয় তোমার রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস দ্বারা। প্লাজমোডেজমাটা কি, দুটি কোষ যে আণুবীক্ষণিক নালীর মাধ্যমে তোমার কি থাকে, যুক্ত থাকে বা সংযোগ রক্ষা করে, তার নাম কি আমার প্লাজমোডেজমাটা। প্লাস্টিড কি, এটা হচ্ছে রং ধারণকারী অঙ্গাণু। বা রঞ্জক ধারণকারী অঙ্গাণু, যার কাজ কি খাদ্য তৈরি, পরাগায়ন, এগুলোতে। এটা একটু নিজের মতো। সাইটোসল হচ্ছে সাইটোপ্লাজমের তরল অংশ। সাইটোপ্লাজমের তরল অংশ। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড।
বর্ণহীন প্লাস্টিড। অপেরণ, আদিকোষের জিন প্রকাশের একক। ঠিক আছে, দ্যাটস অল। তাহলে এইগুলো আসার চান্স আছে, এটা একটু পড়তে হবে, একটু খুঁজে খুঁজে পড়তে হবে। ঠিক আছে, পড়ার কাজ তোমারই করতে হবে। হ্যাঁ, গ্রানাম কি? থাইলাকয়েডের সমষ্টি। থাইলাকয়েডের সমষ্টি। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মানে হচ্ছে যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝে অবস্থান করে। ঠিক আছে। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে নাইট্রোজেন বেস, তারপর ফসফেট প্লাস রাইবোস সুগার দিয়ে তৈরি। জিনোম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জীবদেহে বিদ্যমান সকল প্রতি সেট ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। ঠিক আছে। এরপর কি? ক্রিস্টি নিশ্চিতভাবে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভাঁজকে ক্রিস্টি বলে। প্রোটোপ্লাজমের যে চলন, তাকে আমরা বলতেছি সাইক্লোসিস। এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার একমুখী আর একটা কি তোমার বহুমুখী। মাইসিলে হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক ও কার্যকরী একক। একক পর্দা বা ইউনিট মেমব্রেন, এটা হচ্ছে তোমার কোষ ঝিলে একটা গঠনের ভিতর পড়ে। তাহলে এটার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রবার্টসন। তো ম্যাক্সিমাম কোষ ঝিল্লি বা ম্যাক্সিমাম পর্দা তোমার লিপিড প্রোটিন দ্বারা তৈরি। তাহলে এই যে তোমার গঠনটা, এই গঠনটাকে আমরা কি বলতেছি? ইউনিট মেমব্রেন বলতেছি। স্প্লাইসিং, এটা হবে। স্প্লাইসিং কি? স্প্লাইসিং হচ্ছে তোমার এমআরএনএ অংশের ইন্ট্রনসকে কেটে ফেলার প্রক্রিয়া। এমআরএনএ অণুতে ইন্ট্রনসকে কেটে ফেলার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? স্প্লাইসিং বলতেছি। কোষ, এরা বলার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, অটোফ্যাগি, লাইসোজোম, নিজের কোষ যে ধ্বংস করতেছে ওইটাকে আমরা বলতেছি কি? অটোফ্যাগি। জেনেটিক কোড কি? তাহলে এমআরএনএ অণুতে, এই সংজ্ঞাটা একটু খুব ইম্পর্টেন্ট, এমআরএনএ অণুতে পরপর 3টি
নাইট্রোজেন বেস অবস্থান করে এবং বংশগতি নিয়ন্ত্রণ করে। বংশগতি নিয়ন্ত্রণ করে, একে অটোফ্যাগি বলে। ঠিক আছে, সাইটোপ্লাজম বলবো না। তোমার এটা হচ্ছে দুটি কোষের মধ্যবর্তী ফাঁকা স্থান, দুটি মুখোমুখি কোষের মধ্যবর্তী ফাঁকা স্থান। এসএসবিপি কি? এসএসবিপি হচ্ছে তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ক্লোরোপ্লাস্ট হচ্ছে ক্লোরোফিল রঞ্জকযুক্ত প্লাস্টিড। সেন্ট্রোস্ফিয়ার কি? সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল পাও তাকে আমরা বলি সেন্ট্রিওল। আর সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার মিলে তোমার তৈরি করে কি? সেন্ট্রোজোম। ঠিক আছে, তারপর এইগুলা জননকোষ কি? তারপর জননকোষ কি বলো? নিষেক বা প্রজননে কি করে? সাহায্য করে। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডকে ইয়া করলে অসংখ্য কি পাবা? পলিনিউক্লিওটাইড পাবা বা নিউক্লিওটাইড পাবা, সেটা। স্যাটেলাইট হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস লাগানো থাকে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি জ্ঞানমূলক। যেখান থেকে আসবে এটা বলতেছি না, বাট এগুলাই হচ্ছে সবচেয়ে কমন কিছু জ্ঞানমূলক ছিল। ঠিক আছে, তো এবার আরো আছে। সিস্ট্রন কি? জিনের কার্যকরী একককে আমরা কি বলতেছি? সিস্ট্রন বলতেছি। ফ্রি ফ্লপ মুভমেন্ট, কোষ ঝিল্লির বা প্রোটোপ্লাজমের যে মুভমেন্ট সেটা আর কি। বিপাকীয় নিউক্লিয়াস হচ্ছে ইন্টারফেস দশার নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। আদিকোষ কি? নিউক্লিয়াস সুগঠিত নয় যে সকল কোষের। এই হচ্ছে তোমার এখানকার জ্ঞানমূলক কোশ্চেন। ঠিক আছে, পরের সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার অনুধাবন কোশ্চেন। আসো তাহলে অনুধাবন গুলো আমরা একটু দেখি আস্তে আস্তে। তাহলে অনুধাবন গুলার কোষের গলজি বস্তুকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়, মেইন কথাটা আমি লিখে দিব বা পড়াবো। প্রোটিন প্লাস লাইসোজোমকে প্যাকেট করে। ঠিক আছে, এই কারণে। নিউক্লিওটাইড বলতে
কি কি বুঝবো? তোমার রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ইনঅর্গানিক ফসফেট। প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ কি, এই যে প্রোটিন সংশ্লেষণ করে, কোন প্রক্রিয়ার মাধ্যমে? ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। কোন কোন আরএনএ হেল্প করে? এমআরএনএ, টিআরএনএ হেল্প করে। ঠিক আছে, লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়? আশা করি হলুদটাতে বোঝা যাওয়ার কথা, বুঝছো? কেন বলা হয় জানো? কোষে খাবার বা অক্সিজেনের অভাবে পর্দা বিনষ্ট হয়, এতে এনজাইমগুলো কোষে ছড়িয়ে পড়ে এবং কি হয়? ধ্বংস হয়। এই কারণে জেনেটিক কোড একটু আগে আমি বলছি যে এমআরএনএ অণুতে পরপর 3টি নাইট্রোজেন বেস সজ্জিত থাকে। সজ্জিত থাকার পর কাজটা কি? কাজটা হচ্ছে তোমার বংশগতিতে সাহায্য করে। জেনেটিক কোডের যে সমষ্টি তাকে আমি বলি কোডন। বেসিক্যালি কোড আর কোডনের সঙ্গে একই, বাট ওই একটা সিঙ্গুলার ফর্ম বুঝাইলাম, একটা প্লুরাল ফর্ম বুঝাইলাম, এতটুকুই। ঠিক আছে, ডিএনএ কে অর্ধসংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায়? মানে এখানে একটা সূত্র পুরাতন আর আরেকটা সূত্র কি নতুন। যেহেতু একটা পুরাতন একটা নতুন, এই জন্য তাকে আমরা কি বলতেছি? তোমার অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বলতেছি। সমাপ্তি কোড বলতে আমরা তিনটাকে বুঝি। ট্রান্সলেশন কি করে? অফ করে। কে কে? ইউএএ, ইউজিএ, ইউএজি, এই তিনটা। নিউক্লিওটাইড বারবার আসতেছে। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয় কেন? কারণ কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাই এরপর তুমি লিখবা পানি আছে 70 থেকে 90%, এত পার্সেন্ট লিখবা। রেপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? মাতৃ ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বুঝি? রেপ্লিকেশন বুঝি। এটাই চ্যাপ্টারের না, বাদ ওটা অন্য চ্যাপ্টারে পড়াবো। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টকে কেন কোষের রান্নাঘর বলা হয়? কারণ মেইন কথা ভাই, এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, তাই। তারপর ট্রিপলেট কোডন, বারবার বলছি কোডন। কোষ কেন জীবদেহের গাঠনিক এবং কার্যের একক? তার মানে জীবদেহের সকল
সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ, হোমিওস্ট্যাসিস, বংশগতি, তারপর শারীরবৃত্তীয়, এই সব কাজ কি এরা করে। ভেদভাগ একক এটা দ্বারা আমি আসলে বুঝাই অধঃক্ষেপণের হার, এবং তোমার রাইবোজোমে ইউজ করছিলাম, সেখানে তোমার 70S আর কি পাইছিলাম আমি, ADS পাইছিলাম। এই 70S কে ভাঙলে পাবো 50S আর কত 30S, আর 80S কে ভাঙলে পাবো 60S আর কত আমার 40S। ঠিক আছে, ট্রান্সক্রিপশন, শক্তিঘর, এগুলা নর্মাল জিনিসপত্র। ট্রান্সলেশন হচ্ছে এখানে mRNA থেকে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া আছে সেটা। এবার পরেরটা, রাইবোজোমে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়, মানে ভাই এটা সব কোষে থাকবে। তার মানে বলো উদ্ভিদ কোষ আছে, প্রাণী কোষে আছে, আদি কোষে আছে, প্রকৃত কোষে আছে। ঠিক আছে, ট্রিপলেট, এই কোষের একটু পড়ি। ট্রিপলেট কোড বলা হয় কারণ হচ্ছে একটাই কারণ, সেটা কি, 3টি নাইট্রোজেন বেস, এতটুকুই। ঠিক আছে, ওকে। আচ্ছা, ই করে একটা আদিকোষী, কারণ নিউক্লিয়াস সুগঠিত নয়। আর অণুজীব কেন, খালি চোখে দেখা যায় না। কোন অঙ্গাণুকে কোষে প্রোটিন তৈরি কারখানা বলা হয়, রাইবোজোম। ঠিক আছে, তার মানে আসলে তুমি কোশ্চেন কিন্তু ওই কি আসতে পারে না আসতে পারে আগে আমরা ইয়া করছি। তোমার ট্রিপলেট কোডন বলতে কি বোঝো, এটা হয়েছে, এটা হয়েছে, দেখো বারবার কিন্তু ঘুরে ফিরে সেম জিনিস আসবে, কারণ এগুলোই তোমার হচ্ছে বোর্ড পরীক্ষার কোশ্চেন, এগুলো সব SW করো। ঠিক আছে, তারপর কি ক্রসিং ওভারে কিভাবে নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়, কারণ এখানে ক্রোমোজোমের মানে অংশের বিনিময় হয়, এই জন্য তোমার নতুন বৈশিষ্ট্য। তাহলে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ব্লেন্ড খায়, এই কারণে হচ্ছে নতুন বৈশিষ্ট্য কি হয়, তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল আমার অনুধাবন কোশ্চেন। তাহলে একটা আমরা কোশ্চেনের প্রথমে হচ্ছে কেমন উদ্দীপক ধরো সেটা পড়লাম, জ্ঞানমূলক পড়লাম, অনুধাবন পড়লাম। এবার আমি তোমার সিকিউ ধরো শেখাবো, কারণ তুমি এখন আমার কাছে বাচ্চা। ঠিক আছে, আসো দেখো, ফার্স্টে একটা দিয়ে শুরু করি। দেখো, এটা ফার্স্ট হচ্ছে এক সূত্রক, এটা ফার্স্টে এক সূত্রক, তো চিত্রক হয় এক সূত্রক যেহেতু, তাহলে এটা হচ্ছে তোমার RNA, এটা হচ্ছে RNA, পাইলাম, বেশ ভালো কথা। এটা তো দেখলেই বোঝা যাচ্ছে, কারণ ভাই অন্ধ বানানো উচিত, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই যে এখানে আবার M আছে, আবার N আছে। M হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন, আর N হচ্ছে নিউক্লিওলাস। বেশ ভালো, তাহলে আইডেন্টিফিকেশন আমার ডান। আইডেন্টিফিকেশন যখন ডান, তুমি এবার উত্তরে আসবা। উত্তরে আসো, উদ্দীপকে উল্লেখিত খ চিত্রের গঠন ও কাজ বর্ণনা করো। তার মানে খ চিত্র মানে হচ্ছে RNA, RNA যখন গঠন বলবে তখন RNA যে প্রকারভেদ আছে tRNA,
তারপর mRNA, তারপর rRNA, তারপর sRNA, তারপর তোমার gRNA। এইগুলোর কাজ লেখা লাগবে এবং একটা চিত্র আঁকা লাগবে, সেটা হচ্ছে টিআরএনএ চিত্রটা আঁকবা। টিআরএনএ চিত্র আঁকবা যেটাতে তোমার 5 বাহু 4 ফাঁস আছে, ঠিক আছে? ওই চিত্রটা আঁকতে হবে এবং প্রত্যেকটার কাজ। তাহলে টিআরএনএ কাজ কি? টিআরএনএ কাজ কি? অ্যামিনো অ্যাসিড স্থানান্তর। অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার। এমআরএনএর কাজ কি? প্রোটিন তৈরির মাত্রা, প্রোটিন তৈরির বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসে। আরএনএর কাজ কি? প্রোটিন তৈরি করা। আর এসআরএনএর কাজ কি? এনজাইম হিসেবে কাজ করা। তার মানে তোমার এখানের এই কোশ্চেনের ইয়া হচ্ছে, তুমি ফার্স্টে আরএনএ এর গঠন লিখবা, তারপর প্রকারভেদ লিখে কাজ লিখবা, ফুল মার্কস পেয়ে যাবা, শেষ। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপক উল্লিখিত ক চিত্রটির এম আর এন। এম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস। তার মানে বেসিক্যালি সে তোমাকে কোষীয় পার্থক্য যেহেতু বলছে, তার মানে তোমাকে একটা কোশ্চেন ইয়া করছে। এটা হচ্ছে কি? আদিকোষ ভার্সেস প্রকৃত কোষ, এই পার্থক্যটা দেওয়া লাগবে। ঠিক আছে? বইতে একটা বড় একটা ছক আছে না, ওই ছকটা। ঠিক আছে? যে নিউক্লিয়াস সুগঠিত নয়, সুগঠিত। নিউক্লিওলাস নাই, নিউক্লিওলাস আছে। ক্রোমাটিন ফাইবার নাই, ক্রোমাটিন ফাইবার আছে। তারপর হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ একসূত্রক, বা আর ডিএনএ থাকে না। তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম থাকে, বাকি বাকি সব অঙ্গাণু থাকে। এই চারটা দেওয়া লাগবে। ঠিক আছে? এই হচ্ছে আমার সৃজনশীল 1। এবার আসেন 2 নাম্বার। ভাই এটা দেখলেই বোঝা যাচ্ছে যে চিত্র এল মানে হচ্ছে প্লাস্টিড। ঠিক আছে? আর কে দ্বারা আমি বুঝাচ্ছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তাইলে ব্যাপারটা এরকম যে চিত্রে কে এর গঠন ব্যাখ্যা করতে বলছে। চিত্র কে এর গঠন বললে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন, চিত্র উদ্দীপকে দেওয়া আছে, আবার চিত্র আঁকবা এবং কাজ। এই কাজের ভিতর তোমার মোট 11টা পয়েন্ট আছে। এই 11টা পয়েন্টই লেখার চেষ্টা করবা। মাইটোকন্ড্রিয়ার 11টা পয়েন্ট পুরো ঠোস থাকা উচিত। কি কি দেখো, আমি একটু বলি। শক্তি তৈরি করে, শক্তি ধাপগুলো হয়, শক্তির এনজাইম আছে, এই হচ্ছে 3টা। এরপর ক্যালসিয়াম রিলেটেড আবার 3টা আছে। কি কি? ক্যালসিয়াম পরিবহন, ক্যালসিয়ামের সঞ্চয়, এবং কি ক্যালসিয়াম ঘনত্ব ঠিক রাখা, শুক্র নির্মাণ তৈরি করা, ডিএনএ তৈরি করা, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা, লোহিত তোমার রক্তকণিকা তৈরি করা। এই হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার কাজ। সো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার আসো কেআরএল, তার মানে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের শারীরবৃত্তীয় কাজ। তার মানে ব্যাপারটা এরকম যে এই যে প্লাস্টিড, এরা করে সালোক সংশ্লেষণ। মানে কি? খাদ্য তৈরি। আর মাইটোকন্ড্রিয়া ও করে শক্তি তৈরি। তার মানে প্লাস্টিডে যে জিনিসটা তৈরি হয় সেটা মাইটোকন্ড্রিয়া এসে ভেঙে যায়। আবার প্লাস্টিড যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটা আবার মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হয়। তার মানে শ্বসন সালোক সংশ্লেষণ যে পরস্পর নির্ভরশীলতা সেটা ব্যাখ্যা করব। কেমনে? যে কার্বন ডাই অক্সাইড ইন হয়, এই ইন হয়ে খাদ্য তৈরি করে এবং এখানে অক্সিজেন বের হয়। আবার এই যে অক্সিজেন ইন হয়েছে, এর ফলে খাদ্য
ভাঙবে এবং কার্বন ডাই অক্সাইড কি হবে, আউট হবে। তার মানে এই যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য রক্ষা করা বা এই প্রক্রিয়া দুইটা নিয়ন্ত্রণ করে কে, মাইটোকন্ড্রিয়া আর কি প্লাস্টিড। ঠিক আছে, ওকে, তাহলে এটা তুলনা আসতে পারে। 3 নাম্বার আসো, কি বলছে, এ দেখো তুমি ইয়াগুলো একটু দেখো, আবরণটি নির্জীব, এর আবরণটি সজীব। ঠিক আছে, তার মানে কি নির্জীব যখনই তুমি বলছো এটা দ্বারা তুমি বুঝাইছো সেল ওয়াল। ঠিক আছে, আর সজীব দ্বারা তুমি বুঝাইছো সেল মেমব্রেন। ঠিক আছে, তাহলে এন আবরণটি ভৌত গঠন মানে কি, কোষ প্রাচীরের ভৌত গঠন ব্যাখ্যা করতে পড়ছে। সেখানে কি, সেখানে তোমার বলা লাগবে মধ্য পর্দা, প্রাথমিক পর্দা, বলা লাগবে গৌণ পর্দা। ঠিক আছে, এই মধ্য পর্দার কি দিয়ে তৈরি, প্রাথমিক পর্দা কি দিয়ে তৈরি, গৌণ পর্দা কি দিয়ে তৈরি, এর লেন্থ এবং যেটা সাথে থাকা লাগবে চিত্র। তাইলে কোষ প্রাচীরের গঠন ডান, রাসায়নিক গঠন কিন্তু বলে নাই, কি বলছে, কোষ প্রাচীরের ভৌত গঠন ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, এন আবরণটির গুরুত্ব, এন হচ্ছে কোর ঝিল্লি। ঠিক আছে, তাহলে কোর ঝিল্লির যদি গতে আসে সেক্ষেত্রে কোর ঝিল্লির গঠন বা ফ্লুইড মোজাইক মডেল এই গঠনটা আসতে পারে। আর গুরুত্ব আর যদি ঘতে আসে তাহলে তুমি একটু মনে রাখতে পারো যে এখানে কোষ প্রাচীর কোর ঝিল্লির তুলনা বা এর গুরুত্ব আসবে, বা কি এর গুরুত্ব আসবে। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটা চিন্তা করো, 4 নাম্বার। তো দেখেই বোঝা যাচ্ছে যে ভাই চিত্র কিউ আছে, চিত্র কি আছে আমার পি আছে, একটাতে এক সূত্র, তার মানে দাদা তুমি বুঝে নিলা যে এখানে আছে আরএনএ, এখানে আছে দ্বিসূত্রক, তার মানে তুমি বুঝে নিলা আছে কে, আমার ডিএনএ। কি বলছে, তাহলে চিত্র পি হচ্ছে ডিএনএ এর ভৌত গঠন। তাহলে ডিএনএ এর গঠন কেমনে শুরু করবা, এভাবে আর কি, ধরো ওয়াটসন ক্রিক, তারপর তুমি বলবা ডাবল হেলিক্স। ঠিক আছে, তারপর এই সূত্রটা বলবা 5 থেকে 3, 3 থেকে 5। এবার সূত্র কি দিয়ে তৈরি, সূত্র হচ্ছে নাইট্রোজেন বেস, সরি তোমার রাইবোজ ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস ফসফেট দিয়ে তৈরি। আর যে সিঁড়ি, এই সিঁড়ি কি দিয়ে তৈরি, নাইট্রোজেন বেস দ্বারা তৈরি। এই নাইট্রোজেন বেসে তোমার কি কি আছে, আমি তুমি ডাবল বন্ড, গরু ছাগল ট্রিপল বন্ড আছে। ঠিক আছে, তারপর ব্যাস কত, ব্যাস হচ্ছে তোমার 20 অ্যামস্ট্রং, প্যাচের দৈর্ঘ্য কত, 34 অ্যামস্ট্রং, নাইট্রোজেন বেসগুলোর মধ্যবর্তী দূরত্ব কত, 3.4 অ্যামস্ট্রং, একটা প্যাচে মোট হাইড্রোজেন বন্ধন থাকবে কতটি, 25টি। এই হচ্ছে ভৌত গঠন। ঠিক আছে, এবার আসো প্রোটিন সংশ্লেষণে চিত্র কি এর ভূমিকা বিশ্লেষণ করো। এটা নিয়ে একটা ইয়া করতে পারো যে তুমি এখানে ট্রান্সলেশন বিক্রিয়ার ব্যাখ্যা দিতে পারো এক, কিন্তু এটা না থেকে তুমি হচ্ছে আরএনএ এর কাজগুলো বলো, টিআরএনএ, এমআরএনএ এবং আরআরএনএ এর
কাজের ব্যাখ্যা এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটার ব্যাখ্যাটা একটু ছোট করে দিলেই হয়ে যাবে। তার মানে এখানে ট্রান্সলেশন প্রক্রিয়া ব্যাখ্যা। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যেই রিভিশনের জন্য আমি তোমার হচ্ছে পাথওয়ে দেখাইতে পারবো, কেমনে তুমি পড়বা সেটা দেখাইতে পারবো, বাট ট্রান্সলেশন রিপ্লেশন ট্রান্সক্রিপশনের যে নোট বা হচ্ছে তোমার হচ্ছে ডিটেলস, এটা মিনিমাম হচ্ছে তোমার 4 থেকে 5 ঘন্টা লাগবে বুঝি ভালো করে বুঝে দিচ্ছি। ঠিক আছে, সো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের নিচে একটা হচ্ছে পিডিএফ দিয়ে দিব, এই পিডিএফটা তোমরা একটু পড়ার চেষ্টা করবা, যে এটা বললে মোটামুটি রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের পুরোপুরি যে নোট বা ব্যাখ্যা যেটাই বলো না কেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সৃজনশীল 5 দেখো, প্রোটিন সংশ্লেষণ আরটা হচ্ছে আত্মঘাতী, শেষ, এখানে ডিবেট শেষ। তাহলে প্রোটিন সংশ্লেষণের সাথে রিলেটেড যেটা সেটার নাম হচ্ছে রাইবোজোম, আর আত্মঘাতীর সাথে যেটা ইম্পর্টেন্ট তার নাম হচ্ছে কি লাইসোজোম। তাহলে উদ্দীপকের এম দ্বারা নির্দেশিত অঙ্গাণু কি? রাইবোজোমের গঠন বর্ণনা করব আমরা। রাইবোজোমের গঠন, তাহলে তুমি এটা শুরু করবা কেমনে? প্রথমে বলবা আবরণ নাই, আবরণ নাই, এরপরে প্রকারভেদ বলবা যে 70s আর কি 80s, এখানকার প্রোটিন বলবা 70s এ তোমার 52 প্রকার আর 80s এ তোমার 80 প্রকার। এরপর 70s এর সাব ডিভিশন গুলো বলবা, 50s আর কত 30s, 80s এরটা বলবা 60s আর কত আমার 40s। ঠিক আছে, এরপর কি করবা? এরপর হচ্ছে এর দুটি সাব ইউনিট আছে সেটা ব্যাখ্যা করবা। এরপর স্মল সাব ইউনিটে তোমার অ্যামিনো অ্যাসিড সংযুক্ত স্থান আছে, তারপর এমআরএনএ এম স্থান আছে, তারপর পি স্থান এবং কি তোমার ই স্থান আছে, লাস্ট অফ অল কাজের কি করবা? ব্যাখ্যা করবা। এভাবে তুমি একটা স্টোরি টেলিং টাইপে শুরু করবা আর কি। ঠিক আছে, আচ্ছা লাস্টেরটা হচ্ছে লাইসোজোমের কাজ। এটা দ্বারা আমরা আসলে বুঝাইছি লাইসোজোমের কাজ। তো লাইসোজোমের কাছে তোমার কি কি বলা লাগবে? সেটা হচ্ছে অক্সিজেন এবং খাবারের অভাব, অক্সিজেন এবং কি খাবারের অভাব। এরপর তুমি বলবা পর্দা বিনষ্ট, এনজাইম বের হয়ে আসবে, এনজাইম বের হয়, তারপর কি করে? অটোলাইসিস, অটোফ্যাগি, অটোফ্যাগি, এই কথা বলে লিখলে না। ঠিক আছে, তো মোটামুটি এখানে যে 10টা সিকিউ, এই 10টা সিকিউ টপিকগুলো তোমার ঘুরে ফিরে আসবে, জাস্ট উদ্দীপকটা চেঞ্জ। সো উদ্দীপক ধরার জন্য যা যা লাগে সেটা আমি ক্লাসের প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো চিত্র কিউ, এটা হচ্ছে সেন্ট্রিওল, আর চিত্র পি হচ্ছে ক্রোমোজোম, আর এক্স হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, বলছে এক্স এর অবস্থান অনুসারে পি এর প্রকারভেদ, তার মানে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে ক্রোমোজোম আছে 4 প্রকার, সেটার ব্যাখ্যা চাইছে। তার মানে মেটাসেন্ট্রিক, সাবমেটা, অ্যাক্রোসেন্ট্রিক এবং কি আমার টেলোসেন্ট্রিক, এই 4টার ব্যাখ্যা চাইছে। তাহলে মেটা মানে হচ্ছে মধ্য, সাবমেটা মানে হচ্ছে উপমধ্য, অ্যাক্রো মানে হচ্ছে উপপ্রান্ত, আর টেলো মানে হচ্ছে কি আমার প্রান্ত। কোষ বিভাজনে উদ্দীপকের কি এর ভূমিকা কি? কি হচ্ছে সেন্ট্রিওল? ওর কাজ হচ্ছে প্রাণী কোষে অ্যাস্টারে তৈরি করা। প্রাণী কোষে অ্যাস্টারে
এবং সেখান থেকে তোমার তৈরি হবে কি জানো, সেখান থেকে তোমার তৈরি হবে স্পিন্ডল যন্ত্র। সেখান থেকে তোমার তৈরি হবে কি স্পিন্ডল যন্ত্র। আর বেসিক্যালি এখানে তোমার চাইছে সেন্ট্রিওলের কাজগুলো চাইছে, সেন্ট্রিওলের কাজ। ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন আছে চ্যাপ্টার 1 থেকে। যারা ভাবতেছো চ্যাপ্টার 1 থেকে খুব ইজি কোশ্চেন আছে, যারা ভাবতেছো চ্যাপ্টার 1টা তুমি স্কিপ করবা, এই ক্লাসে যে সিকিউ টপিকগুলো অ্যাটলিস্ট দেখানো হয়েছে এগুলো একবার দেখে যাবা। ঠিক আছে, ওকে। সৃজনশীল 7 দেখো কি বলছে, উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান বিভিন্ন অংশের মধ্যে একটিকে তুমি বলছো কোষের মস্তিষ্ক, বেশ ভালো কথা। আরটাকে তুমি বলছো কোষের রান্নাঘর। দেখো কোশ্চেন কিন্তু শেষ। তো পরের কোশ্চেনটা আসো, সৃজনশীল 7 কি বলছে দেখো, যে একটিকে কোষের মস্তিষ্ক বলছো, অন্যটিকে কোষের রান্নাঘর। তাহলে কোষের মস্তিষ্ক মানেই আমি তোমার একটু আগে পড়াইছি যে নিউক্লিয়াস বুঝাইছি, আর কোষের রান্নাঘর মানে আমি তোমার বুঝাইছি প্লাস্টিড। এবার আসেন খেলাধুলা শুরু করা যাক। বলছো প্রথমে উল্লেখিত অংশটি গঠন ব্যাখ্যা করো। তার মানে কি, নিউক্লিয়াসের গঠন প্লাস চিত্র প্লাস কাজ। নিউক্লিয়াসের গঠন প্লাস চিত্র প্লাস কি কাজ। তাহলে এই গঠনে 4টা অংশ লিখবা, একটা মেমব্রেন, একটা প্লাজম, একটা ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার, এবং আরেকটা হচ্ছে তোমার নিউক্লিওলাস। এবার উদ্দীপকের শেষোক্ত উল্লেখিত অংশটি প্রাণীর অস্তিত্ব টিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষা করে। তার মানে এখানে বেসিক্যালি প্লাস্টিডের যে 3টা আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, এগুলোর কাজ ব্যাখ্যা করা লাগবে। ঠিক আছে, তাইলে এনাফ। সো সেগমেন্ট 1-2 ভাগ করে দেখাইছি, তোমার কাজ হচ্ছে এভাবে ইয়া করা। এবার আসেন, এখানে একটা ঝামেলা আছে। কি বলছে, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, প্রশ্নের উত্তর দাও। ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন। তাহলে এই যে ডিএনএ থেকে যে এমআরএনএ তুমি তৈরি করছো, এটা দ্বারা বুঝাইছো তুমি ট্রান্সক্রিপশন। আর এই যে তুমি এটা তৈরি করছো তার নাম কি আমার ট্রান্সলেশন। তাহলে এইখানে পি দ্বারা বুঝাইছে ট্রান্সক্রিপশন কেমনে হয়। তো ট্রান্সক্রিপশনের তোমার কিন্তু বড় হেডিং এ তোমার 2টা স্টেপ আছে। একটা কি, একটা হচ্ছে তুমি প্রিম্যাচিওর এমআরএনএ তৈরি করবা, আরেকটা হচ্ছে প্রি এমআরএনএ থেকে, মানে প্রিম্যাচিওর এমআরএনএ থেকে তুমি ইয়া নরমাল আরএনএ কি করবা, তৈরি করবা। তাহলে প্রিম্যাচিওর এমআরএনএ তৈরির জন্য যে স্টেপ সেগুলো কি কি, সেগুলো আবার 3টা। এটা হচ্ছে সূচনা, এটা হচ্ছে বৃদ্ধি, আর এটা হচ্ছে সমাপ্তি। এটা গেল আমার, প্রথমে তুমি প্রিম্যাচিওর এমআরএনএ তৈরি করলা, অর্থাৎ এমআরএনএটা এখনো জার্নি করার মতো অবস্থায় নেই, কারণ এমআরএনএ তৈরি হওয়ার পর সেই নিউক্লিয়াস থেকে কোথায় চলে যায়, সাইটোপ্লাজমে চলে যায়। এরপর তুমি করবা ক্যাপিং। ক্যাপিং এর ভিতর 2টা আছে, একটা হেডিং আর একটা হচ্ছে টেইলিং। হেডিং এ 5 প্রান্তে 60টা 9 মিথেল 60টা হচ্ছে মিথেল গুয়ানোসিন ফসফেট লাগাবা, আর 3 প্রান্তে তুমি 50 থেকে 150টা পলিঅ্যাডিনিনের টেইল লাগাবা। আর আরেকটা আছে তার নাম হচ্ছে স্প্লাইসিং। নাম কি, স্প্লাইসিং। তার মানে এখানকার যে ইন্ট্রনস গুলো আছে সেগুলোকে তুমি কেটে ফেলবে। এই হচ্ছে তোমার এমআরএনএ। এত সহজ, যত সহজে বুঝেছি এত সহজ না। এটার জন্য একটা বড় একটা নোট আছে, নোটটা আমি তোমাদের গ্রুপে আপলোড দিয়ে দিব। হ্যাঁ, ওকে। উদ্দীপকের পি ও কিউ প্রক্রিয়া দুটির মাঝে ভিন্নতা বিশ্লেষণ করো। তাহলে একটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন ভার্সেস ট্রান্সলেশনের পার্থক্য।
ট্রান্সক্রিপশন ভার্সেস ট্রান্সলেশনের কি তোমার পার্থক্য, তার মধ্যে পার্থক্য পড়বো। বইতে একটা সুন্দর ছক আছে, ওইটা একটু পড়া লাগবে আর কি। ঠিক আছে, আমি তো বললাম না যে তুমি এই ক্লাস হচ্ছে বই পড়া লাগবে, আমার কাজ হচ্ছে তোমার বইয়ের দিকে ফোকাস দেওয়ানো, বইয়ের বাইরে ফোকাস দেওয়া না। ঠিক আছে, যে তুমি আমার ক্লাস করেই তুমি ইয়া করবা, পরে অ্যাডমিশনে যে তুমি হচ্ছে খারাপ করবা, পরে তুমি আমার নামে হচ্ছে বলবা ভাইয়ের ক্লাস দেখে ইয়া করছি এই কারণে বই পড়ে না, তোমার আমি বই পড়তে বাধ্য করব। ঠিক আছে, জাস্ট আমি তোমার একটা গাইডলাইন দিব যে বই কেমন পড়া লাগবে বা কতটুকু পড়বা তুমি। আসো পরেরটা বলছে একটা জ্বর একটা জীবিত, জ্বর একটা জীবিত। জ্বর বলতে তখনই আমরা চলে যাব সেল ওয়াল, সজীবে যাবে সেল মেমব্রেন। তার মানে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, চিত্র প্লাস গঠন। চিত্র প্লাস কি গঠন। আর এটারটা হচ্ছে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির তুলনা। এটা খুবই পেড কোশ্চেন। তুলনা বলে পার্থক্য আকারে লেখাটা ইম্পর্টেন্ট না, তুমি কোষ প্রাচীর ব্যাখ্যা করবা, কোষ ঝিল্লি ব্যাখ্যা করবা, জাস্ট এতটুকুই, আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট কি বলছি দেখো, একবারে ইয়া করে তোমার ট্রাফিক পুলিশ আর কোষের রান্নাঘর। তো ট্রাফিক পুলিশ যেটা সেটা হচ্ছে তোমার গলজি বডি। সো গলজি বডি কি লাগবে, চিত্র লাগবে, গঠন লাগবে এবং কি লাগবে আমার কাজ লাগবে, চিত্র গঠন এবং কি আমার কাজ। আর এটাতে প্লাস্টিডের গুরুত্ব, প্লাস্টিডের গুরুত্ব আমরা অলরেডি প্লাস্টিক গুরুত্ব নিয়ে আলোচনা করছি। এই ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের কাছে যে টপিকগুলোর হচ্ছে কথা বলাইছি এই টপিকগুলো তোমার পড়তে হবে। এই টপিকগুলো যদি তুমি পড়ো তাহলে সিকিউ তুমি এই চ্যাপ্টার পুরোপুরি ডান। ওকে, তাইলে নিউক্লিয়াস এমসিকিউ সিরিজের প্রথম চ্যাপ্টারের সিকিউটা ডান। আস্তে আস্তে হচ্ছে প্রতিটা সিকিউ এমসিকিউ আস্তে আস্তে আপলোড হবে। এ পর্যন্ত সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকবা। তো দেখা হবে নেক্সট চ্যাপ্টার 2 এর সিকিউ ক্লাস নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।